প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে। আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেদিন তোমাদেরকে বলেছিলাম, মাসি শাশুড়ির বাড়িতে যাব, কারণ ওদের বাড়িতে পুজো আছে, মানে দীপু সোনার বাড়িতে। তো তার জন্য আমরা রেডি হয়ে পড়েছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টা বাজছিল তখন। সকাল দিকে সবারই ঘরে অনেকটাই কাজ থাকে, তো তার জন্য সকাল দিকে যেতে পারিনি। ওরা বলেছিল বারবার সকাল দিকে আসো, সকাল দিকে আসো, কিন্তু আমরা বলেছিলাম না, দেখি সকালবেলা অনেকটাই কাজ থাকে, ওগুলো যদি সারতে পারি তো যাবো, আর না হলে বিকাল দিকে যাব। তো কাজগুলো সারতে পারিনি, কারণ তোমাদের দাদাভাইকে একা রেখে যাব ঘরে, আর ছেলে মানুষকে ঘরে রাখলে অনেকটাই অসুবিধা বলতে কি, আসার পর সেম ঘর ওইরকম থাকে না, উলটপালট থাকে। তো তার জন্য অনেকগুলো কাজ বেড়ে গেছিলো। সব জিনিসপত্র ঠামাঠামি করে, তারপর মানে গুছগাছ করে, তারপর মানে রান্নাবান্না করে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো তার জন্য একটু দেরি হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেল। তো ওদের বাড়িতে যেতে যেতে 4টা বেজে যাবে, বেশি দূর না। তো আমার শ্বশুরমশাই অটো রিজার্ভ করেছেন, তো অটো আসবে, তো তার জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর টফিকে বাধা হয়েছিল, এত সময় টফি ছাড়া ছিল। আর আমাদের পিছনে পিছনে চলে গেলে পরে যদি না আসতে পারে ঘরে, তো মানে ঘর ভুলে যায়, মানে তার জন্য ওকে বেঁধে রাখলো। তো এখন আমরা অটোতে বসে যাচ্ছি, আর যাচ্ছি আমি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর পুজো সোনা তোমাদেরকে হাই বলেছিল। তো ওদের বাড়ি যাই, তারপর তোমাদেরকে শেয়ার করবো। অনেকটা পথ আসার পর তারপর আবার কন্টিনিউ ভিডিওটা করলাম। আর এই দেখো গ্রামের এই যে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, ধানের ক্ষেত, তারপর অনেক কিছু। তো ওইগুলো আমার খুবই ভালো লাগে, জানি না সবার কেমন লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। তো ওদের পাড়াতে এসে পড়েছি, এখন ওদের ঘরে যাব, তারপর কি কি হয় সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। বেশ করে ক্ষেতগুলো দেখতে খুবই ভালো লাগে, কারণ কি, যখন ধান লাগানো হয় তখন সবুজ হয়ে থাকে, যখন ধান কাটা হয় তখন হলুদ হয়ে থাকে। তারপর ওদের বাড়িতে এসে পড়েছি। আর ওদের বাড়িতে এসে কি কি মানে ডেকোরেশন করা হয়েছে তোমাদেরকে শেয়ার করলাম। এখন পর্যন্ত কাপড়টাও চেঞ্জ করিনি, তো বেরিয়ে পড়লাম, বেরিয়ে তোমাদেরকে শেয়ার করছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ স্ক্রিন টিন লাগানো হবে, মাইকটাই গানা হয়েছে, উজাও আসবে, উজার গানও হবে। তো সব কিছু আয়োজন হচ্ছে। আর এইদিকে কালকের ভোগের জন্য উনুন বানানো হচ্ছে। আর উনিও আমার একজন মাসি শাশুড়ি হয়, তো উনি উনুন বানাচ্ছেন। তো ওনার সাথে কথা বলতেছিলাম আর তোমাদেরকে শেয়ার করতেছিলাম। আর এইদিকে মণ্ডপও বানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রতিমা আসেনি, প্রতিমা রাত্রিবেলা আসবে। অনেকক্ষণ উঠোনে ছিলাম, সবার সাথে কথা বলছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, তোমাদেরকে শেয়ারও করছিলাম। তো তারপর আসলাম, এসে শাড়িটা চেঞ্জ করে নিচ্ছি। আর ব্লাউজটা আগের ছিল, তো ওই ব্লাউজটা চেঞ্জ করিনি, শুধু শাড়িটা চেঞ্জ করলাম। আর ওদের বাড়ির রান্নাঘরে বাইরে এসে দেখি অনেক সুন্দর লাগছিল। এই যে ওই সাইডটা ক্ষেত ছিল, আর এইদিকে সামনে মানে পাশের বাড়িতে ঘর বানানো হয়েছে, লোকজন আসেনি এখন পর্যন্ত, কাজ চলছিল। তো ওগুলো দাঁড়িয়ে দেখছিলাম। আর পজিশনও আমার সঙ্গে সঙ্গে আসলো, বাইরে দেখছিল। তো তারপর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সবার জন্য চা বানালাম আমি। তো উনুনে বানাচ্ছিলাম, গ্যাসের মানে গ্যাসটা জ্বলছিল না, মানে ওভেনটা জ্বলছিল না, কী কারণে জানি না। তো তার জন্য উনুনে বানানো হলো। তো কিছুক্ষণ হয়ে গেল, তো পুজো না দিনের বেলা ঘুমায়নি, মানে দুপুরবেলা ঘুমায়নি, তার জন্য ওকে হরলিক্স টরলিক্স খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এইদিকে সবাই সবজি টবজি কাটছিল, রাত্রের আয়োজন। রাতের জন্য বানানো হবে নিরামিষ সবজি, ডাল, পাঁপড়, পনির, এগুলো থাকবে। আর এদিকে দেখো পুরোহিত মশাই পুজো করতেও বসে গেছেন, অধিবাস দিচ্ছিলেন। আর কিছুক্ষণের মধ্যে উজাও আসবে, উজার গানও হবে। অধিবাস যখন দেওয়া হয়েছিল তখন কিছুটা তোমাদেরকে শেয়ার করে আমি ঘরের ভিতরে চলে গিয়েছিলাম, তার জন্য কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তো এখন অধিবাস দেওয়া শেষ, তার প্রসাদ টসাদ ছিল, সবাই মিলে খেলাম। আর এখন ওজা পার্টিরাও আসলেন, এসে ওনারা রেডি হয়ে গান শুরু করবেন। আজকের থেকে শুরু হলো গান। তো আজকে তো সারা রাত গাবেন না, কাল সারাটা দিন সারাটা রাত ওনারা গান গাইবেন। তো তোমাদেরকে শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আগেও বলেছিলাম এখনও বলছি। আর ওইদিকে রান্নাঘরে রান্না চলছে, রান্না শেষ হয়ে গেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে খুব সকাল সকাল উঠতে হবে।